হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের সেট 1, 2, 3 অর্থাৎ মর্নিং, ডে, ইভিনিং তোমাদের সকলেরই জন্য মক টেস্টের প্রশ্নপত্র। এই যে মক টেস্টের প্রশ্নপত্র তুলে ধরছি, এখানে যে প্রশ্নগুলি রাখা হয়েছে সেট 1, 2, 3 সকলের উদ্দেশ্যে, তোমরা এই প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও। এখানে যে প্রশ্নগুলি রয়েছে অবশ্যই তোমরা ভালো করে রেডি করবে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, এই মক টেস্টের প্রশ্নপত্র ছাড়া তোমরা অবশ্যই ফুল সাজেশন ভিডিওটি দেখে রাখবে। আজকের এই ভিডিওতে যে মক টেস্টের প্রশ্নপত্রটি তুলে ধরছি, এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো। তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও। 2024 কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ পেপার রয়েছে CVSE 1.2, ফুল মার্কস রয়েছে 50। প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও সেট 1, 2, 3 অর্থাৎ এখানে তোমাদের সেট 1 হলে মর্নিং শিফটটি হবে, সেট 2 হলে ডে শিফটটি হবে, সেট 3 হলে ইভিনিং শিফটটি হবে। তোমরা সকলেই জানো। তোমাদের সকলেরই উদ্দেশ্যে এই মক টেস্টের প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও। মডিউল 1 একের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 400 শব্দের মধ্যে। কর দাগে যে প্রশ্নটি রয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় তাৎপর্য বা গুরুত্ব লেখো 25 মার্কসের জন্য। খর দাগে যে প্রশ্নটি রয়েছে ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত বিবৃত করো। মডিউল 1 থেকে দুটি প্রশ্ন রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 দুইয়ের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 400 শব্দের মধ্যে। কর দাগে যে প্রশ্নটি রয়েছে মডিউল 2 থেকে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ও কী কী, এগুলির তাৎপর্য নিরূপণ করো। 10+15 কিন্তু রয়েছে। খর দাগে যে প্রশ্নটি রয়েছে ভারতের সংবিধানে 51A ধারাটির ওপর একটি নিবন্ধ লেখো 25 মার্কসের জন্য রয়েছে। এই যে চারটি প্রশ্ন রয়েছে মডিউল 1 আর মডিউল 2 থেকে, এই চারটি প্রশ্নের উত্তরগুলি তোমরা এবার পরপর দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে যে দুটি প্রশ্ন ছিল সেই দুটি প্রশ্নের উত্তর তোমরা প্রথমে দেখে নাও। ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো, উত্তরটি তোমরা দেখে নাও। আমি কিন্তু স্ক্রল করে করে তোমাদেরকে দেখাচ্ছি, আমি উত্তরটি কিন্তু আলোচনা করব না। তোমরা উত্তরটি ভালো করে দেখে নাও, আমি কিন্তু আলোচনা করছি না। তোমরা উত্তরটি ভালো করে দেখে নাও। সর্বশেষে রয়েছে মূল্যায়ন, তোমরা ভালো করে দেখে নাও। নেক্সট তোমরা দেখে নাও মডিউল 1 থেকে আরও একটি প্রশ্ন ছিল ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত বিবৃত করো, উত্তরটি তোমরা দেখে নাও। আমি কিন্তু স্ক্রল করে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। প্রশ্ন দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মডিউল 1 থেকে যে দুটি প্রশ্ন মডেল প্রশ্নপত্রে রাখা হয়েছে, অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্রে যে দুটি প্রশ্ন মডিউল 1 থেকে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্যই কিন্তু রাখা হয়েছে। অবশ্যই তোমরা প্রশ্ন উত্তরগুলি ভালো করে দেখে নাও। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে যে প্রশ্নটি প্রথমে ছিল ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, অর্থাৎ মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি, কী কী এখানে রয়েছে, এর গুরুত্ব বা তাৎপর্য কী ছিল, উত্তরটি তোমরা দেখে নাও। আমি কিন্তু স্ক্রল করে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কর্তব্যগুলি রয়েছে, 11টি কর্তব্য রয়েছে। 11টি কর্তব্য কী কী, অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবোধ ও তাৎপর্য অর্থাৎ গুরুত্ব কী ছিল, তোমরা দেখে নাও ভালো করে উত্তরটি। আমি কিন্তু স্ক্রল করে করে তোমাদেরকে উত্তরটি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে উত্তরটা দেখে নাও। সর্বশেষে রয়েছে মূল্যায়ন, মূল্যায়ন তোমরা ভালো করে দেখে নাও। তারপরে তোমরা দেখে নাও মক টেস্টের প্রশ্নপত্রে লাস্ট যে প্রশ্নটি ছিল মডিউল 2 থেকে ভারতের সংবিধানে 51 ক বা এ ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্যগুলি লেখো, উত্তরটি তোমরা দেখে নাও। আমি কিন্তু স্ক্রল করে করে তোমাদেরকে পুরো উত্তরটি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য মডেল বা মক টেস্টের প্রশ্নপত্রে কিন্তু রাখা হয়েছে। বৈশিষ্ট্যটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। বৈশিষ্ট্যটি যদি পড়ে অবশ্যই তোমরা লিখে দেওয়ার চেষ্টা করবে। বৈশিষ্ট্য কিন্তু প্রশ্নপত্রে দেওয়া নেই, তাও তোমরা বৈশিষ্ট্যটি দেখে নাও। এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। এরকমই মডেল প্রশ্নপত্র তোমাদের মর্নিং, ডে, ইভিনিংয়ে হতে চলেছে। তাও তোমাদেরকে বলো, তোমরা যারা ফুল সাজেশন ভিডিও সমস্ত প্রশ্নের উত্তরগুলি দেখোনি, সাজেশন উইথ অ্যান্সার অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।